নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। বাংলা বছর প্রায় শেষ হয়েই এলো। বৈশাখ মাস শুরু মানেই বাঙালির উৎসব, নববর্ষ, পয়লা বৈশাখ হাতছানি দিয়ে ডাকছে। প্রস্তুতি ঠিক করে চলছে তো? আমরা তো প্রস্তুতি নিচ্ছি, আর আজকের জন্যেও আমি প্রস্তুতি ভালোই নিয়ে এসেছি, কারণ আজকে আমার সঙ্গে খেলবেন তিনজন ভেরি ইউনিক মা লক্ষ্মী। আপাতত ডেকে নিই আগে তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। ভালো আছেন সবাই? কতটা ভালো? অনেকটা। কেন? তোমায় দেখে। কেন কেন কেন? তোমাকে দেখা করতে পেরেছি। আমার কথা তো তবু শোনা যায়, আমাকে রোজ দেখা যায়, তোমাদের কথা শোনা যায় না, তো সেই জন্য তোমাদের কথা আজকে শুনি। চলে এসে পড়ি আমি। শুরুতে একটু আলাপ করে নিই তোমাদের সঙ্গে, কে কোথা থেকে এসছে একটু জানি। পূজা। নমস্কার দিদি, আমি পূজা সরকার, এসছি কৃষ্ণনগর নদিয়া থেকে। তুমি কি করো পূজা? আমি হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করি। পায়েল, বলো তোমার কথা। নমস্কার সুদীপ্তাদি, আমি পায়েল, বাঘা যতীন থেকে এসেছি। তুমি কি করো? আমি পেইন্টার। পেইন্টার? হ্যাঁ, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে মাস্টার্স করেছি। নাইস, গুড গুড। আসবো সঙ্গীতার কাছে। সঙ্গীতা, বলো তোমার কথা। নমস্কার দিদি, আমি সঙ্গীতা, আমি এসেছি বারুইপুর আটঘরা থেকে। আচ্ছা, তুমি কি করো? আমার তো ছাদ বাগান আছে, সেখান থেকেই আমার এই ফুলের বিজনেস। এছাড়াও আরো অনেক কিছু আছে যেটা আমি শেয়ার করতে তোমার কাছে এসেছি। অনেক অ্যাডেনিয়াম দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ডিটেলে শুনতে হবে গল্পগুলো। ওকে, তার আগে শুরু করি আমাদের প্রথম রাউন্ড, টাকার খনি। পূজাকে দিয়ে শুরু করব, তবে তার আগে পূজার গল্পটা একটু শুনি। তুমি হ্যান্ডমেড জুয়েলারি বানাও, হঠাৎ এইটা করতে শুরু করলে কেন? আমি ছোটবেলা থেকে আঁকাটা, কোনো ক্রাফটের জিনিস করতে খুব ভালোবাসি। টোটালটাই আমি নিজের হাতে বানাই। 500 টাকা দিয়ে আমি শুরু করেছিলাম। 500 টাকা? 500 টাকা, সেটা আমার পকেট মানি বাঁচিয়ে আমি রেখে 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। সেটা আজকে সেটা 30,000 মান্থলি হয়েছে। মান্থলি প্রফিট 30,000 টাকা রোজগার? আরে 500 টাকা দিয়ে শুরু করে 30,000 অবধি পৌঁছে গেছে। ওয়াও! কি করে শুরু করলে? আমি জুয়েলারি বানাচ্ছিলাম, কিছু হ্যান্ডমেড জিনিসপত্র কিনে নিয়ে এসে বানাচ্ছিলাম, তো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে সেল করি। এবং রিসেন্টলি আমি 4 মাস হলো একটা শপ পেয়েছি কৃষ্ণনগরে, বিখ্যাত মাদার সার্ট বলে একটা জায়গা আছে, রেস্তোরাঁ, সেখানে আমি একটা শপের একটা সুযোগ পেয়েছি। আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে পূজা? আমি বিজনেসটাকে বড় করব। আর আমার শাশুড়ি মা, যিনি সবসময় ঠাকুর নিয়ে থাকে, আমি একটা শ্বেত পাথরের মানে সিংহাসন আর বাসনপত্র, ঠাকুরের যত জিনিসপত্র হয় সেটা তাকে আমি গিফট করতে চাই। এসছেন উনি? হ্যাঁ, মা এসছে। কোথায়? ও নমস্কার। নমস্কার। আর কে কে এসছে বাড়ি থেকে? আমার হাজবেন্ড এসছে। কোথায়? ও হ্যালো। আর আমার ননদ। ভালো লাগছে। আচ্ছা, ননদ, হাই। ওকে। ইভেন আমি একটা জিনিস তোমার জন্য বানিয়েছি, যেটা আমাদের লাখ টাকা লক্ষ্মী লাভে যে লোগোটা, সেটা আমি এমব্রয়ডারি স্টিচ দিয়ে লোগোটা, এটা শুধুমাত্র তোমার জন্য। দিস ইজ লাভলি। How nice. Thank you. পূজার সঙ্গে খেলবো এবার টাকার খনি। চলে এসো পূজা। তোমার সময় শুরু পূজা, এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। হ্যাঁ, ঠিক আছে, তোলো, বেশি করে তোলো। হয়নি, ভালো করে তোলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হচ্ছে, দারুণ হচ্ছে। ভেরি গুড। আবার আবার হলো না, আবার
এবার যেন তোমারই নেশা ভালো করে আরেকটু ঢুকিয়ে তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় দারুণ উঠেছে পূজা, গুড গুড। আরেকটু 1 মিনিট সময় শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করো। খেয়ালি রাখছি সারা গা হ্যাঁ হ্যাঁ গুড। হলো না, আরেকবার চটপট 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 হচ্ছে না, আরেকটু ট্রাই করো ভেতর থেকে। হ্যাঁ করো করো, আর হবে না। এইটা আর এইটা 1 মিনিটের পরে উঠেছে, তাই এটা বাদ দিয়ে দিলাম। আরে বাপ রে বাপ, পূজা তো বড়লোক হয়ে গেছে মনে হচ্ছে। দেখি গুনে, 500, 2 700, 2 900, 2 1100, 60, 70, 80, 90, 810, 3810 টাকা। আমাদের সেকেন্ড মা লক্ষ্মী বাঘা যতীন কলকাতা থেকে এসছে পায়েল। পায়েলের কথা শুনি একটু। আমি কমপ্লিট করে মানে কলেজ কমপ্লিট করেছি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে, হ্যাঁ বিএফএ, ব্যাচেলর অফ ফাইন আর্ট। অ্যাকচুয়ালি আমি এখন বাঘা যতীনে থাকি, কিন্তু আমার বাড়ি মানে ছোটবেলা থেকে বড় হওয়া, আমার পেন্টিং, আমার পড়াশোনার লাইফটা পুরো আমার কাকদ্বীপেই কেটেছে। কাকদ্বীপে কে থাকে? কাকদ্বীপে আমার মা বাবা, আমার বোন। এখন বোন চাকরি পেয়েছে, বড় হয়েছে। মা বাবা এখনো কাকদ্বীপে? মা বাবা এখনো কাকদ্বীপেই থাকে। আচ্ছা। তো ওখান থেকেই আমার বড় হওয়া, ওখান থেকেই আমি কলেজও করেছি। বাহ। হ্যাঁ, তারপর কাকদ্বীপ থেকে বাঘা যতীনে শিফট হয়েছি, ওখানে আমার পিজি নিয়েছি, বাস পড়াশোনা ওখান থেকে এঙ্গেজ থেকে পড়াশোনা করছি। হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপর একটা বড়সড় ইনসিডেন্ট হয় আমার সাথে। কলেজেরই বন্ধু, যেটা হয় মানে আমাদের গ্রুপে আসার পর বন্ধুত্ব হয়, কথা বলে, খুব হেল্পফুল ছিল আমাদের পেন্টিং নিয়ে। ও হয়তো আমাকে খুব পছন্দ করতো, যেটা আমার মানে সেশনের শেষের দিকেও আমাকে বলেছিল। হ্যাঁ, আমার সাথে বন্ধুত্ব হওয়ার পরে ওর একটাই ইন্টেনশন ছিল যে আমি একে বিয়ে করব, আমাদের যেহেতু কেরিয়ার সেম, তো আমরা একসাথে এগোবো। ও মাস্টার্সে চান্স পেয়ে গেল, আমি কেন পেলাম না, ব্লা অনেক কিছু এর মধ্যে, জানি না কি হলো। তো আমি যখন ওকে রিফিউজ করলাম যে আমার এখন কেরিয়ার অনেকটা বাকি, এই জিনিসটা নিয়ে ক্যাচামেচি হলো। ওই টাইমটা ছিল 2018 সালের 16ই অক্টোবর। ওই দিন সপ্তমী ছিল। সকালবেলা দরজায় নক করলো 10টা সাড়ে 10টার দিকে। দেখলাম ওই মানুষটা, আমার পিজি ছিল 4 তলা, আমি থাকতাম 3rd ফ্লোরে। আমি বললাম কি অসুবিধা, কি কথা, না এত ইগনোরেন্স আমার ভালো লাগছে না, বিয়ে কর না কর, আমি যদি তোকে বিয়ে করতে না পারি আমি নিজেও মরবো, তোকেও মারবো। তো আমাকে 4 তলা থেকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। হ্যাঁ, আমি পিয়ারলেসে 5 দিন কোমায়, 3 মাস অ্যাডমিটেড, মানে পাট করে আমার অপারেশনগুলো চলতে থাকে। দাঁত 4টে দাঁত চলে গেছে, ঠোঁটে প্লাস্টিক সার্জারি, পুরো এই সাইডটা গেছে। তো দুটো হাতে টোটাল 10টা ওটি, দুটো এলবো, ঠিক আছে, রেস্ট, এইগুলো তো গেছে। এগুলো মানে এখন মানে স্বপ্নের মতো লাগে। এটা তো পুলিশ কেস করা উচিত। তখন টাকা অ্যারেঞ্জ করবে, মেয়েকে বাঁচাবে, নাকি ওই থানা পুলিশ এটা সেটা নিয়ে বিজি থাকবে। কি অ্যাকচুয়ালি এত টাকা খরচা হয়ে গেছে আমাকে সুস্থ করে পড়াশোনা আবার কমপ্লিট করাতে, মানে বাপি খুব হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি আবার রিঅ্যাডমিশন নিলাম, নিজের পড়াটা কন্টিনিউ করলাম, মাস্টার্স কমপ্লিটও করলাম। তো পুরো
পুরো সিনেমার মতো শুনতে লাগছে, মানে এরকম যে সত্যি সত্যি ঘটে। আমার খুব ইচ্ছে ছিল যে এটা নিয়ে আমি, মানে আমাকে যে ফেলে দেওয়া থেকে আমার হসপিটাল লাইফ, আমি হসপিটালে কিভাবে ছিলাম, ওই সব পেন্টিংগুলো আমি জানি না মানে কতদিনে কি করতে পারবো। এগুলো আমার খুব প্ল্যান আছে যে এগুলো আমি পার্ট পার্ট করে একটা এক্সিবিশন করব। তোমার বাড়ি থেকে কে এসছে? মা এসছে। কোথায়? ও নমস্কার নমস্কার। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও পায়েল, কি করবে? আমার একটা স্কুল ছিল, চিলড্রেন আর্ট সেন্টার। এটা কোথায়? এটা আমার কাকদ্বীপে ছিল, চিলড্রেন আর্ট সেন্টার। কিছু কিছু স্টুডেন্ট আছে এখনও মানে কি বলে ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট, 2-1 জন আছে, ওদেরকে আমি প্রাইভেটে করাচ্ছি। আমার বাড়িতে টুকটাক 20-25 জনকে নিয়ে আমি করি, তো ওদের জন্য একটা স্কুল করার ইচ্ছে আছে। তুমি স্কুলটাকে আরো ভালো করে হ্যাঁ, করতে হ্যাঁ। চাও। বাবা একটু ভারী হয়ে গেছে এরকম কিছু ব্যাপার নেই। ওকে, না হাসবো আমরা, হ্যাঁ। আর হেসেই সবকিছু ফুৎকারে উড়িয়ে দেবো। ওকে, আর তারপরে আমরা খেলবো আর টাকা পাবো অনেক। চলো পায়েল, তোমার সঙ্গে খেলবো আমাদের প্রথম রাউন্ড টাকার খনি। চলে এসো। পায়েলের 1 মিনিট সময় শুরু এখন। হবে হবে হবে। ওঠেনি, একটু নিচু করে, হ্যাঁ হবে। তুলে নাও, খুব ভালো, তুলে নাও একসঙ্গে। আরেকটু নিচের দিকে, হলো না, হ্যাঁ নিচ দিয়ে ঢোকাও। ইয়েস, ভেরি গুড। না হলো না, ভালো করে ছোড়ো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আরেকটু ভালো করে, ইয়েস গুড, ভেরি গুড, খুব ভালো, এই তো নাইস। আরেকটু নিচে করে, হ্যাঁ ও 500, 1000, 1500, 1700, 700, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 4780 টাকা। Well done, পায়েল। এবার আমাদের 3 নম্বর মা লক্ষ্মী সঙ্গীতা, তোমার অ্যাডেনিয়াম এবং আরো অন্যান্য হ্যাঁ, ফুলের ব্যাপার তুমি হচ্ছে যে ব্যাখ্যা করো। আমি তো আমার জীবনের স্বপ্নই হচ্ছে শিক্ষকতা করা। হ্যাঁ, আমি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এডুকেশনের ওপরে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করি, আর গান্ধী সেন্টারি বিটি কলেজ হাবড়া, সেখান থেকে বিএড কমপ্লিট করি। ও হ্যাঁ, তো এইগুলো পড়াশোনাটা তো আমার কমপ্লিট হয়েছে। তাছাড়াও আমার একটা ভীষণ শখ, সেটা হচ্ছে ছাদ বাগান করা। আমি ভীষণ ভালোবাসি ফুলদের নিয়ে থাকতে, মানে ওটা হলেই আমার চলে যায় আর কি। ফুলগুলো ফোটে প্রত্যেক দিন, সেটা আমি ফটো তুলি, ভিডিও করি, করে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। ওহো। এবার সেটা করতে করতে আমার সব যারা বন্ধুরা রয়েছে সোশ্যাল মিডিয়া, তারা বলে আরে বাকি সুন্দর তো, এত সুন্দর ফুল গাছ, এটা কত, তুই কি বিক্রি করিস? তখন তো আমার সত্যি সেল ছিল না, তখন তো আমি যে শখে করতাম। সেই সেল করিস কি এই সুন্দর সুন্দর, তাহলে আমি কি সেল করতে পারি না? তো সেইখান থেকে আমার এই সেলের জায়গাটাতে আসা। এখানে কি সব অ্যাডেনিয়াম আছে? একদম একদম, আমি অ্যাডেনিয়াম নিয়ে এসেছি। আমার বাড়িতে ছাদ বাগানে 250টা প্লাস 300-র কাছাকাছি অ্যাডেনিয়ামের কালেকশন আছে অ্যাজ আ মাদার প্ল্যান্ট হিসেবে। ওয়াও, এগুলো এখন তুমি সোশ্যাল মিডিয়ার থ্রুতেই বিক্রি করো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার থ্রুতেই বিক্রি করি। আমি 1 বছর হয়েছে, শুরু হয়েছে 1 বছরের মধ্যে অল ওভার ইন্ডিয়া 600 প্লাস আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে সেল করে ফেলেছি। তুমি যদি আজকে 1 লক্ষ টাকা পাও সঙ্গীতা, কি হ্যাঁ। করবে? আমার আরো অ্যাডেনিয়ামের কালেকশন করার ইচ্ছা আছে। ওই 250-300টাও হচ্ছে না, আরো অনেক ধরনের কালেকশন হয়।
আরও থাই ভ্যারাইটি হয়, তো ওই সেই গাছগুলো কালেকশন করার ইচ্ছা আছে, প্লাস আমার নার্সারিটাকে আরও অনেক বড় করার ইচ্ছা আছে। সেটাই করতে চাও ওই একদম টাকা দিয়ে। একদম একদম। নাইস, জোরে হাততালি সঙ্গীতার জন্য। আর সঙ্গীতাকে বলবো এবার খেলতে আসতে, আমার সঙ্গে খেলবে টাকার খনি থেকে টাকা তোলার খেলা। এসো। সঙ্গীতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব এই হলো না, আরেকটু, ভেরি গুড, খুব ভালো, নাইস, হয়নি, এই 500 টাকা পড়ে গেল। ভালো করে তোলো, ভালো করে তোলো। হ্যাঁ, হবে হবে, একসঙ্গে অনেক আছে। ভেরি গুড, খুব ভালো হবে, এই তো, গুড, ভেরি নাইস, ভেরি নাইস। গুড, হবে না। 20 আর এই 10টা, এটা পরে উঠেছে, এটা ফেলে দিলাম। 500, 1000, 1200, 1400, 70, 80, 90, 500, 4500। 4500 টাকা পেয়েছে সঙ্গীতা ফার্স্ট রাউন্ড থেকে। এবার আমাদের সব থেকে মজার রাউন্ড, গানের রাউন্ড শুরু করব। আরে শুজ পরে আজ বিন্দাস হয়ে নাচ, নিয়ে লোড নেই কাজ, বিন্দাস। কি ব্যাপার, এত উত্তেজনা কেন? কি হয়েছে? বিশাল খুশি। কি নিয়ে, কেন এত খুশি? আমার তো বিশাল বদনাম ছিল, কেন? সেটা আজকে আমি ঘুচিয়ে দেবো। কি বদনাম? এই যে আমি নাকি সবার থেকে প্রত্যেকদিন আসি আর এই দিদিদের থেকে বিভিন্ন রকম জিনিস নিয়ে চলে যাই। তো সেই বদনামটা আমি আজকে ঘোচাবো। আমি এদের সবাইকে একটা করে জিনিস দেব। ওই প্যাকেটে করে কি সব নিয়ে এসেছে? এই একটা করে আমি গিফট দেব, হ্যাঁ, আর ওদের থেকে আমি গিফট নেব। এটা কি? এটা কি? ওই যে তোমাকে বলছিলাম না তোমার গাছগুলো খুব সুন্দর, ও তাই তোমার জন্য আমি মাটি এনেছি। আচ্ছা, তোমাকে মাটি দেবো আর তুমি আমাকে একটা গাছ দেবে। বাবা, দারুণ গিভ এন্ড টেক পলিসি তো। আর এরপরে হচ্ছে তুমি একটা আমার ছবি সুন্দর করে এঁকে দেবে। সুন্দর করে এঁকে দেবো। আমি তোমাকে পেন্সিল আর ওই পেন্সিল আর ওই ইরেজারটাই ব্যবহার করতে হবে। মানে আমি বাচ্চাদের যেটা বলি একদম আনবি না। ওর জন্য কি? ওর জন্য তো আমার কান আছে, আমি নিজের কানটা ওকে দিয়ে দেবো, একটা দুল দিয়ে দেবো। এ বাবা, আমার ডান বাম দুটোই দিদি। কি গো, থ্যাংক ইউ। যে কান দিয়ে দিলাম, তুমি আমাকে কিছু দেবে না? তুমি যা চাইবে তাই দিয়ে দাও। দাও আমার কানটা দুল দাও। মানে ভিক্ষা চাইবার মতো করে গিফট চাইতে হবে, এর আগে কাউকে দেখিনি। যেখান থেকে যা পায় চাঁদা তুলে গিফট জোগাড় করে। আর আমার তো বাড়ি সব খালি, তাই জন্য বাইরে থেকে সব নিয়ে যেতে হবে না বাড়িতে। বাড়ি ভর্তি করতে হবে, সব খালিকে সব ভর্তি করতে হবে অ্যাকচুয়ালি। ওকে তোমরা চেনো? হ্যাঁ, টুনির দিদি। হ্যাঁ, ও কি করে তোমরা জানো? টুনির দি হিট আর কুলু হলো হিট। ফ্যান্টাস্টিক। যাও, এবার কার পাশে দাঁড়াবে? কান দিয়ে দিয়েছিস, এবার মনও দিয়ে দে পূজাকে। যা গিয়ে দাঁড়িয়ে পড়। মন সবই তোমার। কানের সঙ্গে প্রাণ ফ্রি। থ্যাংক ইউ। ওকে, টুনির দি রেডি, আমার 3 মা লক্ষ্মী রেডি। তাহলে আর দেরি করি কেন, শুরু করে দিই আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো।
খোকা দিন শেষ করো দিন গোনা আমি হেভি রোম্যান্টিক আর বড্ড ডিমান্ডিং। এটা কি বরকে বললে নাকি? হ্যাঁ, বর আছে না? সোনা সোনা কই? বাবা ভীষণ হাসছে। সোনা আর কে কে এসছে সঙ্গে? বাবা মা মামনি। একটা উত্তর পেয়েছি, এবার দেখি আপনাদের বাড়ির মেয়ে ঠিক উত্তর দিল কিনা। হ্যাঁ, লক করলাম তোমার উত্তরটা। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু শোনো। দু চোখে ক্রেজি ক্রেজি নজরে রাহি জিবিজি চালে ও চলনে লাগে ভয় কনফিডেন্স পেলে পার্মানেন্ট হলে তবেই তো থেকে যাওয়া যায়। এটাই। ও তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে থার্ড ক্লু শোনাবো। না এটাই এটাই। ওকে, তাহলে গানটা শুনে নি। সোনা আজ শেষ করো দিন গোনা বুঝো কেন বুঝছো না আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সে জোনা পানি আমি টানবো তোমার ঘানি যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। বাবা প্রচন্ড লজ্জা পায়, একটুও নাচলো না। কি এ সোনা তোমার, আমি তো জানি না বাবা। ওকে সঙ্গীতা, ওয়েল ডান, 1500 টাকা পেয়ে যাচ্ছ তুমি। আর তোমার স্কোর এখন 6000 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বলো। চাঁদ কেন আসে না আমার ঘরে? ঘর কোথায়? ক্ষেত, এটা ক্ষেত, ঘর নেই তো। এটা তো হিন্দি গান মনে হচ্ছে, যতদূর আমি বুঝতে পারছি ছবিটা। দিদি মনে হচ্ছে রাতের বেলায় কখনো ক্ষেত দেখেনি। ও কিন্তু ক্লু দিচ্ছে তোমাকে। ওকে, টাইম আপ। চাঁদ কেন আসে না আমার ঘরে, তুমি বলেছিলে উত্তরটা, তাই তো? ওটা আমি নিচ্ছি। তোমার উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু দেখাবো 1000 টাকার জন্য। বলো। কাটি রাত मैंने खेतों में तो आए नहीं। ওকে, এই উত্তরটা লক করলাম তোমার। হ্যাঁ। ওরা দুজনে দুটো উত্তর দিয়েছে। যদি তোমার অন্য কোনো গান মনে হয় তাহলেই বাজার বাজাবে। ওকে, 3 নম্বর ক্লু 500 টাকার জন্য। আজ কি রাত মসা দেখা, এই গানটা। আচ্ছা, একটা গানে তিনজনে তিনটে গান বলেছে, তিনটে আলাদা ক্লুতে তিনজন তিনটে আলাদা উত্তর দিয়েছে। এবার দেখি কার উত্তর ঠিক হলো।